আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনপি সায়েন্স। আজকে তোমাদের চলে আসলাম আমরা ফোর্স বলের গাণিতিক সমস্যা নিয়ে। প্রথমেই আমরা বোর্ড সলিউশনগুলো একটু দেখব যে বোর্ডের প্রশ্নগুলো কীরকম আসে আর কোন টেকনিকে আসলে বোর্ডের প্রশ্নগুলো সলভ করতে হয়। তো প্রথমে আমরা শুরু করতেছি যশোর বোর্ড 17 প্রশ্ন দিয়ে, গ্রাফ রিলেটেড একটা ম্যাথমেটিক্স। আমি বরাবরই বলি ফিজিক্সের প্রশ্ন সলভ করতে হলে তোমাদের সব থেকে বেশি যেটা জরুরি সেটা হলো তোমার ইমাজিনেশন পাওয়ার। তুমি একটা থিম পড়ে এটাকে কি এমনভাবে কল্পনা করতে পারো যে এটা তোমার সামনে ঘটতেছে। যদি তুমি এটা করতে পারো যে একটা থিম পড়ে বুঝতেছো ও মাই গড আমার সামনে এরকম ঘটতেছে, একটা গাড়ি যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে বা সামথিং লাইক দ্যাট, এই মারামারিগুলো যদি তুমি তোমার চোখের সামনে কল্পনা করতে পারো তাহলে ফিজিক্স তোমার জন্য কিছুই না স্যার, একদমই কিছু না। ফিজিক্স সব থেকে মজার তাইলে তোমার জন্য। চলেন এটা নিয়ে সেই কাজটাই করি। প্রথমত দেখেন আমাদের একটা গ্রাফ দেওয়া আছে, গ্রাফটা কি ভার্সেস কি, ভরবেগ ভার্সেস সময়। আমরা সাধারণত ভরবেগ বাই সময়ের কার্ভ দ্বারা অত বেশি পরিচিত না। আমি এই কার্ভটাকেও দুইভাবে করাবো স্যার, দুইভাবে আসতেছি। ভালো কথা একটু দেখে নিই, যখন টাইমের মান গোল্লা তখন আমার ভরবেগ হলো 0, তার মানে এই পজিশনে আমার গাড়ি থেমে আছে, গাড়ি চলতেছে না। যখন 20 সেকেন্ড সময় অতিবাহিত হলো, 20 সেকেন্ড সময় শেষে তখন আমার ভরবেগ হয়ে গেল এ পয়েন্ট অর্থাৎ 200। এরপরে দেখেন 45 সেকেন্ড সময় অর্থাৎ 20 থেকে 45 আমার কোনো ভরবেগ বাড়ে নাই, 200ই ছিল। এরপরে 45 থেকে 60 এখানে হলো ভরবেগ 200 থেকে 300 হয়ে গেছে, আবার ভরবেগ বাড়ছে এই সেগমেন্টটায়। এরপরে 60 থেকে 90তম সেকেন্ড পর্যন্ত অর্থাৎ এই 30 সেকেন্ডে একদম কমে আবার গোল্লা হয়ে গেছে। তার মানে ঘটনাটা ঘটছে এরকম যে আমরা যদি কল্পনা করি এই হলো আমাদের সেই গাড়িটা প্রথম 20 সেকেন্ড চলছে, আপনার বেগ এখানে ত্বরণ কাজ করছে, এই একটা কিছু ছিল স্যার প্রথম 20 সেকেন্ড। এরপরে 20 থেকে 45তম সেকেন্ডে অর্থাৎ এটা যদি হয় 45 সেকেন্ডের ঘটনাটা, এই ঘটনায় দেখেন বিসি স্ট্রেট লাইন, ভরবেগ বাড়ে নাই। যদি ভরবেগ না বাড়ে দ্যাট মিন্স তার বেগ যা ছিল তাই ছিল, আর বেগ যদি পরিবর্তন না হয় তাহলে আমরা জানি অ্যাক্সেলারেশনের মান গোল্লা, কারণ কোনো বেগ আসে নাই স্যার। বেগ না থাকলে ত্বরণ আসবে কেমনে? ত্বরণ মানে তো বেগ বৃদ্ধি বা বেগ হ্রাস, সিম্পল কথা। এরপরে 45 থেকে 60তে দেখেন আবার ভরবেগ বেড়ে গেছে স্যার, কত হয়ে গেছে? 300 হয়ে গেছে। তার মানে এই ক্ষেত্রেও আমার একটা অ্যাক্সেলারেশন ছিল। এবং সি থেকে ডি অর্থাৎ পরবর্তী যে 30 সেকেন্ড টোটাল 90 সেকেন্ডের কেইজে এক্ষেত্রে আবার একটা অ্যাক্সেলারেশন ছিল এবং এক্ষেত্রেও অ্যাক্সেলারেশন হোয়াট। এই হলো আমার পুরো থিমটা, যে আপনার গাড়ি প্রথম স্থির অবস্থা থেকে চলা শুরু করা এই 20 সেকেন্ড পর্যন্ত এর বেগ বৃদ্ধি হয়েছে। এরপরে এই যে ঘটনাটা এবি ঘটনায় কোনো বেগ টেক বাড়ে নাই, এক্সেলারেশন নাই। এরপরে বি থেকে সি এর ঘটনাতে কি হয়েছে স্যার? এক্ষেত্রেও একটা এক্সেলারেশন ছিল, আর সি থেকে ডিতে ডি এক্সেলারেশন ছিল স্যার, কোনো মানে ত্বরণ ছিল, নেগেটিভ ত্বরণ, ফলে গাড়ি একটা টাইমে গিয়ে থেমে গেছে। দ্যাটস ইট, কেস সলভ হয়ে গেছে। এখন অঙ্ক করাবো, কাজ শেষ। প্রথম প্রশ্ন হলো প্রথম 25 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব কত স্যার? অর্থাৎ এটা তো 20 সেকেন্ড স্যার, দ্যাট মিন্স ধরে নিই যে এইটা হলো আমার 25 সেকেন্ড। এই যে স্যার এই 25 সেকেন্ডে আপনার যে স্মরণটা হয়েছে সেটা বের করতে হবে, বাট স্মরণ বের করতে হলে তো আমার এই ভরবেগ কোনো কাজে আসবে না। তাহলে আমরা গ্রাফ কনভার্সন করব। কিভাবে গ্রাফ কনভার্সন করব? এখন আমরা হলো ভরবেগ ভার্সেস সময়, এই যে কার্ভটা এটাকে আমরা বেগ ভার্সেস সময় কার্ভে কনভার্ট করে দিব স্যার। একদমই বাচ্চাদের কাজ স্যার, কেন করবেন না, কেন শিখবেন না? খুবই সোজা। এই নেন আপনার বেগ,
আচ্ছা, বস্তুর ভরটা দেওয়া ছিল আপনাদের প্রশ্নে। ধরেন বস্তুর ভর আমি এখানে লিখে দিই, বস্তুর ভর m = 10 কেজি, এটা প্রশ্নে বলা ছিল। তো আমরা এখন বেগ মিটার পার সেকেন্ড ভার্সেস সময় t, এইভাবে কার্ভটা ড্র করতে চাচ্ছি। তার আগে দেখেন ভরবেগ, আপনি ভরবেগ থেকে যদি শুধু বেগ পেতে চান তাহলে আপনাকে এই ভর কথাটা বাদ দিতে হবে না স্যার। তার মানে আমি ভরবেগকে যদি আমি ভর দিয়ে ভাগ করে দেই, ভর ভর কাটা বেগ চলে আসবে। এক্স্যাক্টলি এইটাই ভরবেগ মানে স্যার mv, এটাকে m দ্বারা ভাগ করলে আপনি বেগ পেয়ে যাবেন। প্রিটি সিম্পল জিনিস। সো যখন আমার গোল্লা পয়েন্টে ছিল তখন তো গোল্লাই হবে। এবার দেখেন যখন ভরবেগ ছিল 200, আমি যদি এই 200কে ভর অর্থাৎ 10 দিয়ে ভাগ করে দেই তাহলে কত আসে স্যার? 20। দ্যাট মিনস এই পয়েন্টে তার বেগ ছিল 20 ছিল বলেই 20 + 10 গুণ করে 200 হয়েছে। ওকে ফাইন, এই নেন 20 এবং সময় 20 সেকেন্ড। এই গেল আপনার ওএ কার্ভ। এবার একটা স্ট্রেট লাইন ছিল, আমরা আগেই জানি যে এই কেসে আপনার কি হয় নাই, বেগ আর বাড়ে নাই, কারণ ভরবেগ একই আছে। তাহলে 20 ছিল বি পর্যন্ত। একটু ছোট করে আঁকি, এবং এইটার টাইম হলো 45, শেষ। এরপরে বি থেকে সিতে চলে গেছে এবং সিতে হয়েছে 300। আমি যদি 300কে 10 দিয়ে ভাগ করি স্যার, গোল্লা গোল্লা কাটা 30, দ্যাট মিনস এই যে নেন, এইখানে বেগ হয়েছে গিয়া 30। সবই তো ms ইনভার্স 1, লেখা দরকার নেই। টাইম কত স্যার? টাইম হলো 60 সেকেন্ড। এরপরে স্যার গোল্লা হয়ে গেছে ডি পয়েন্টে, এটা হলো 90 সেকেন্ডের ঘটনা। টাইমটাকে এইখানে লিখে দিলাম, এই নেন আপনার 90 সেকেন্ড। আশা করি এই ফিগারটা বুঝতে কারো কোনো সমস্যা হয় নাই স্যার, কারণ এটা খুবই সহজ একটা ফিগার ছিল। এবার দেখেন গড় ঘকরা কত সোজা। আপনারা যারা লেকচার পড়েন বা পাঞ্জেরি পড়েন, যে কোনো গাইডই করেন না কেন, গাইডগুলোতে এই অঙ্কগুলো না একটু ডিফারেন্টভাবে করায়, তারা আধ্যাত্মিক লেভেলে চলে যায় স্যার। বাট জিনিসগুলো এত বেসিক থেকে করা যায়, আমি সবগুলো ভাবেই আপনাদের করে দেখাচ্ছি, কিন্তু এর থেকে সহজ, এর থেকে বেসিক আর নাই স্যার। সো আমরা গ্রাফ কনভার্সন করে ফেলছি, ভরবেগ ভার্সেস সময় থেকে আমরা বেগ ভার্সেস সময় কার্ভটা ড্র করে ফেলছি। এখন আমার গ নাম্বার প্রশ্ন হলো প্রথম 25 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব কত? ঠিক আছে, তাহলে এখানে দুইটা অঙ্ক করতে হবে স্যার, কারণ ওয়ে একটা থিম আর এটা মনে করেন সি তো আছে, এটা ধরেন পি পয়েন্ট 5 সেকেন্ডের জন্য, যেহেতু 25 সেকেন্ড আমার লাগবে, এটা হলো 25তম সেকেন্ড। তাহলে আমরা দুইটা অঙ্ক চালাবো, একটা হলো স্যার ওএ অংশে সরণ। আচ্ছা, ওএ অংশের জন্য আপনার আদি বেগ দেওয়া আছে স্যার গোল্লা, শেষ বেগ দেওয়া আছে, জি স্যার আছে, এই যে 20। ও এ আদি বেগ শেষ বেগ 20 মিটার পার সেকেন্ড। টাইম কত লাগছে স্যার ওএ অংশে? এই যে স্যার 20 সেকেন্ড সময় লাগছে, 20 সেকেন্ড। আপনার দরকার এস ইকুয়াল টু ওয়াট। তা আপনি কি জানেন? আমরা জানি এই চারটা আছে স্যার কোন সূত্রে? এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 মাল্টিপ্লাই উইথ টি। এখন শুধু মান বসায় দেন আর অঙ্ক ক্যালকুলেশন করেন। আদি বেগ গোল্লা, শেষ বেগ 20 ডিভাইডেড বাই 2 ইন্টু টাইম 20 সেকেন্ড, কত আসে স্যার? 400/2, 200 মিটার। এবার পরবর্তী 5 সেকেন্ডের জন্য, পরবর্তী 5 সেকেন্ড কি বেগে চলছে স্যার? স্যার সমবেগে চলছে, কারণ বেগ বাড়ে নাই। আর সমবেগ বললেই আমি ভিডিওতে বারবার বলি, যেখানেই দেখবেন সমবেগ সেখানে এস ইকুয়াল টু ভিটি আপনার মাথায় আসতে হবে।
একদম মুখস্থ করে নেন। সমবেগ মানেই কি s ইকুয়াল টু vt, সমবেগ মানে s ইকুয়াল টু vt, আর কিছু নেই। সরণ ইকুয়াল টু বেগ ইন্টু সময়। 5 সেকেন্ডে এটা যদি হয় s1 তাহলে s2 ইকুয়াল টু v ইন্টু t। বেগ কি আছে স্যার এপি অংশের? জি স্যার বেগ তো আছে, এটা 20। ওকে, এখানে কত সময় বলাই তো আছে 5 সেকেন্ড, এই যে 5 সেকেন্ড। সো এখানে আসতেছে আরও 100 মিটার। সো টোটাল কত? সুতরাং এস এর মান আসলো s1 প্লাস s2 হুইচ ইজ 300 মিটার। এটাই আপনার অ্যান্সার। কত সিম্পল, কাজ শেষ। এবার পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কে কি বলছে? চিত্রে ওএ ও এবি সিডি অংশে বলের তুলনা করো। এটা আপনাদের বইয়ে দেখবেন বা গাইড গুইডে যেখানেই দেখবেন না কেন, এখানে দেখবেন যে ওই ভরবেগ টরবেগ নিয়ে আইসা ভরবেগের পরিবর্তনের হার বলের সমান, ওইটা থিবিটা অ্যাপ্লাই করে অঙ্কটা করছে। দরকার নেই স্যার, আপনি কষ্ট করে একটু গ্রাফটা কনভার্সন করে নেন। 1 মিনিট লাগবে স্যার গ্রাফ কনভার্সন করতে, হাইস্ট 2 মিনিট লাগবে। এরপর অঙ্কগুলো এত ইজি আর এত প্র্যাগমেটিক লাগবে আপনার কাছে, আপনি করলেই বুঝতে পারবেন। চলেন দেখি। চিত্রে ওএ এবি সিডি অংশের ক্রিয়াশীল বল লাগবে। যখনই আপনার মাথায় আসবে বল চাইছে, এফ ইকুয়াল টু, আপনি একটাই সূত্র জানেন, এম এ। সো ওএ অংশের জন্য আপনার দরকার হলো ভর। ভর তো সব অংশেই সেম, শুধু এক্সেলারেশন দরকার। ওএ অংশে এক্সেলারেশন আছে? জি স্যার আছে। এবি অংশে কি এক্সেলারেশন আছে? আমরা এই কার্ভে বুঝি। এই অঙ্ক তো করা শেষ, এটার দরকার নেই স্যার। ওএ অংশে একটা এক্সেলারেশন আপনি পাবেন, কিন্তু এবি অংশে কোনো এক্সেলারেশন পাবো না, কারণ এটা সমবেগ। আর চাইছে সিডি, এক্ষেত্রেও একটা এক্সেলারেশন পাবো, বাট এটা একটা নেগেটিভ এক্সেলারেশন পাবো। সো এই এক্সেলারেশনগুলো যদি আপনি বের করতে পারেন তাহলে আপনি ফোর্স বের করতে পারবেন। একদমই সহজ। তাহলে ওএ অংশে আগে এটা করি, চলেন। ওএ অংশে F1 ইজ ইকুয়াল টু, ফর্মুলা হইল এম এ। স্যার এর পরিবর্তে লেখা যায় v মাইনাস ইউ ডিভাইডেড বাই অফ টি। ওকে ফাইন, এম এর মান হলো 10। স্যার ওএ অংশের শেষ বেগ কত? এই যে আমরা এই কার্ভ থেকে করব। শেষ বেগ হইছে 20, আদি বেগ হইছে গোল্লা। সো 20 মাইনাস গোল্লা ডিভাইডেড বাই টাইম কত লাগছে? 20 সেকেন্ড। 20 কাটা 1, 10 ইন্টু 1 হুইচ ইজ 10। সো এটা আসছে 10 নিউটন। তার মানে এই ওএ অংশে 10 নিউটন বল কাজ করছে স্যার পুরো অংশ জুড়ে। এরপরে আসেন এবি অংশে। এবি অংশে F2 ইজ ইকুয়াল টু 0, কারণ লিখে দিবেন সমবেগে চলমান বস্তুর ত্বরণ এ সমান সমান 0। যদি বস্তুর ত্বরণ এ গোল্লা হয় তাহলে এম ইন্টু এ, ভর ইন্টু ত্বরণ, গুণ করলেও গোল্লা চলে আসছে। এবার আসেন স্যার এই যে সিডি অংশে, এটা কিন্তু ডি লিখছি স্যার। সিডি অংশে, সিডি অংশে F3 আবার এম এ। সো এর পরিবর্তে লেখা যায় আবার ওই সেম এ এত ডিভাইডেড বাই টি। এম এর মান তো 10। সিডি অংশে চলে যাই, আদি বেগ এইটা, শেষ বেগ এইটা। আদি বেগ 30, শেষ বেগ গোল্লা। শেষ বেগ নাই স্যার, এই যে দেখেন শেষ বেগ গোল্লা, আর আদি বেগ এই যে 30। তাহলে শেষ বেগ গোল্লা মাইনাস আদি বেগ 30। অ্যান্ড হোয়াট ইজ দ্য টাইম রিকোয়ারমেন্ট? এই সেগমেন্টে টাইম স্যার 60 সেকেন্ড থেকে 90 সেকেন্ড, অর্থাৎ 30 সেকেন্ড সময় লাগছে স্যার। 30 10 ইন্টু, স্যার এটা কাটাকাটি করলে 1, বাট এই নেগেটিভের জন্য এটা আসবে -1, দ্যাট মিন্স -10 নিউটন। স্যার আমাদের কিন্তু 3টা সেগমেন্টের অঙ্ক করা শেষ। একটা 10 নিউটন, একটা গোল্লা নিউটন, আর একটা -10 নিউটন। আশা করি জিনিসটা বুঝতে পারছেন।
এবার এই অঙ্কটা কি স্যার এই যে গ্রাফ কনভার্সন করেই করা লাগবে? গ্রাফ কনভার্সন ছাড়া কি এই অঙ্ক করা যাবে না? অবশ্যই করা যাবে। কেন করা যাবে না? সেক্ষেত্রে একটু ডিফারেন্টভাবে আমরা ট্রিক্সগুলো ডেভেলপ করব আপনাদের গাইডগুলোতে যেভাবে করছে আর কি। চলেন ওইটাও একটু দেখায় দিই। এবার এই গ্রাফটার বাদ গ্রাফ কনভার্সন না করায় এই অঙ্ক কিভাবে সলভ করা যায়। তবে আমি রিকমেন্ড করি স্যারেরা একটু গ্রাফ বিষয়ে বেশি আইডিয়া রাখেন। বড় ক্লাসে যখন যাবেন দেখবেন যে গ্রাফ নির্ভর সব কিছু। সো গ্রাফ কনভার্সন আমি জানি না কেন আপনারা ভয় পান। প্রায় স্টুডেন্ট বলে স্যার গ্রাফ ভয় লাগে, গ্রাফ ভয় লাগে। বাট আমার স্টুডেন্টরা তো যে কোনো গ্রাফ আঁকতে পারে। আপনি যদি আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখেন, বেসিক ম্যাথমেটিক্সের ক্লাসগুলো দেখে আসেন, ওখানে আমি দেখাইছি কিভাবে একটা স্টুডেন্ট যে কোনো কার্ভ ড্র করতে পারবে, যে কোনো কার্ভ। জাস্ট ইন ফ্যাক্ট। সো গ্রাফ কনভার্সন না করে প্রথম অঙ্কটা করব যে প্রথম 25 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব কত। স্যার এইটা না আগের মতোই, এক্ষেত্রে আপনাকে আগে বেগ বের করতে হবে। এই পয়েন্টের বেগ কত? যেহেতু ভরবেগ বলা আছে 20। দেখেন গ করতেছি। এ বিন্দুতে বেগ ইকুয়াল টু, এটাকে ভিএ দেই, ভিএ ইকুয়াল টু 200 ভরবেগ ডিভাইডেড বাই 10 হুইচ ইজ 20 মিটার পার সেকেন্ড। এই পয়েন্টের আপনার বেগ বের হয়ে গেল। এবার আসেন ও এ সরণ, এই আগের মতো করবেন। ও এ সরণ, তাহলে S1 দিলাম, আদি বেগ গোল্লা, সূত্র লিখে নেন দরকার হইলে, u প্লাস ভি বাই 2 ইন্টু টি। আদি বেগ গোল্লা, শেষ বেগ 20, টাইম লাগছে 20 সেকেন্ড অ্যান্ড সরি এখানে তো 2 অ্যান্ড টাইম লাগছে 20 হুইচ ইজ 200 মিটার। এবার আসেন পরবর্তী 5 সেকেন্ডের জন্য। স্যার এটা আগের মতো। পরবর্তী 5 সেকেন্ডে, পরবর্তী 5 সেকেন্ডে S2 কি হবে? স্যার পরবর্তী 5 সেকেন্ড কেন? পরবর্তী 20 থেকে 45 অর্থাৎ 15 সেকেন্ড পুরোটাই সমবেগ ছিল। সমবেগ মানে S ইকুয়াল টু ভিটি, সমবেগ মানে S ইকুয়াল টু ভিটি। সো S ইকুয়াল টু বেগ, বেগ কত স্যার এই অংশে? 20 স্যার, এই যে বের করে নিছি আগেই। 20 ইন্টু টাইম 5 সেকেন্ড, তাহলে 100 মিটার। সো এই যে শেষ, টোটাল 300 মিটার, দুইটা যোগ করে দিবেন। এই ছিল গ্রাফ কনভার্সন না করে গ নাম্বার অঙ্ক করা। এবার ঘ আসেন। ঘ করতে গেলে গ্রাফ কনভার্সনটা একটু দরকার, নাহলে ঝামেলা হবে। একটু করতে পারবো। ঘ, ও এ অংশে আমার লাগবে বল। আমার দেওয়া আছে ভরবেগের পরিবর্তন, এইটা মাইনাস এইটা, তাই তো? দেখেন তো আমরা এইটা জানি কি না। এফ সমান সমান এম এ। আগে একটা জিনিস ড্রাইভ করে নিই। এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এর পরিবর্তে লেখা যায় ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই অফ টি। টির এই পাশে নিয়ে আসলে এফ টি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ। সো এফ টি ইজ ইকুয়াল টু, এটা কি শেষ ভরবেগ, এটা কি আদি ভরবেগ। তাহলে এম ভি মাইনাস এম ইউ কী হইল স্যার? শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, মানে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তনকে ডেল পি দ্বারা প্রকাশ করা হয়। ভরবেগের পরিবর্তনকে ডেল পি দ্বারা প্রকাশ করা হয়, এটা মুখস্থ। সুতরাং আমরা এফ এর মান কত পাইলাম স্যার? ডেল পি ডিভাইডেড বাই টি, ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, আর কিছু দরকার নেই। এবার চলে আসেন ও এ অংশে। ও এ অংশে বল যদি F1 হয়, তাহলে এই ক্ষেত্রে আমার ভরবেগের পরিবর্তন লাগবে। ভরবেগের পরিবর্তন কত স্যার? এই যে এটা আদি ভরবেগ, এটা শেষ ভরবেগ। সো শেষ ভরবেগ হয়েছে স্যার 200 মাইনাস আদি ভরবেগ গোল্লা, অ্যান্ড দ্য টাইম রিকোয়ারমেন্ট কত ছিল? 20। তাহলে কত আসে? 200 বাই 20, 10 নিউটন আসছে স্যার। এবার আসেন এ বি। এবি অংশে বল, এটা ধরেন F2। আবার ভরবেগের পরিবর্তন স্যার, এটা শেষ ভরবেগ, যেহেতু এ বি, এটা আদি এটা শেষ, শেষ ভরবেগ কত স্যার? 200। আদি ভরবেগ কত স্যার? 200, কারণ স্ট্রেট লাইন। সো 200
মাইনাস 200 শেষ মাইনাস আদি ডিভাইডেড বাই টাইম। টাইম কত লাগছে 20 থেকে 45 হুইচ ইজ 15 সেকেন্ড। স্যার 200 থেকে 200 বাদ দিলে গোল্লা হয়? গোল্লা ভাই এনিথিং আলটিমেটলি গোল্লা, গোল্লা নিউটন হচ্ছে স্যার। এবার আসেন সিডি, সিডি না, হ্যাঁ ওই যে সিডি, সিডি অংশে বল F3। আবার নিয়ে আসেন ভরবেগের পরিবর্তন, আদি ভরবেগ শেষ ভরবেগ, শেষ ভরবেগ কত গোল্লা, আদি ভরবেগ কত 300। তাহলে শেষ ভরবেগ এই যে দেখেন ডেল পি কত ছিল, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, তাহলে শেষ ভরবেগ হইছে 0 মাইনাস আদি ভরবেগ হইছে 300, এই যে গোল্লা মাইনাস 300 স্যার আদি ভরবেগ ডিভাইডেড বাই দ্য টাইম। কত টাইম লাগছে স্যার 30 সেকেন্ড টাইম লাগছে। কত আসে এটা কাটাকাটি করলে মাইনাস একটা থেকে যাবে, দেখবেন 10 নিউটন আসে। দেখেন স্যার আগের মতো রেজাল্ট। এখন অনেকে প্রশ্ন করতে পারেন স্যার আগেরটার চেয়ে তো এটা সোজা স্যার, এটা সোজা স্যার, বাট এইটার জন্য এই যে থিওরি ডেভেলপ করা লাগে, আর আগেরটার জন্য আমরা গ্রাফ কনভার্সন করে একদম আমাদের ট্রেডিশনাল ওয়েতে আমরা সলভ করতে পারছি। এখন প্রশ্ন হলো অনেকেই বলে স্যার ট্রেডিশনাল ওয়েতে কেন করব যেখানে আমি এখানে ফাস্টেস্ট ওয়ে পাচ্ছি। বাট মনে রাখবেন এডুকেশনের ক্ষেত্রে আপনি যদি এডুকেশনটা ভুলেই যান, অর্থাৎ বেসিক এডুকেশন ভুলে যদি আপনি শুধু শর্টকাট ধরে আগান, তাহলে ফিজিক্সের মজাও কি কোনো দিন বুঝতে পারবেন না, আর ম্যাথ করে তো কোনো দিন মজাই পাবেন না। এই একটা অঙ্ক সলভ করায় আপনার যদি মনে করেন কোথাও কোনো ক্রিটিক্যাল সেগমেন্ট ক্রিয়েট হয়, আপনি ইজিলি আপনার ভরবেগ ভার্সেস সময় কার্ভকে আপনি বেগ ভার্সেস সময়ে কনভার্ট করে নিতে পারবেন, অথবা এটাকে আপনি ভর ভার্সেস সময়তেও কনভার্ট করে নিতে পারেন যদি আপনাকে বেগ দেওয়া থাকে। ইজিলি আমরা জিনিসগুলো বের করতে পারি। আসলে ভর ভার্সেস সময় বের করার দরকার হয় না, কারণ ভর তো আর কখনো চেঞ্জ হয় না। সো বেগ ভার্সেস সময় করবেন, কাজ শেষ। আই হোপ অঙ্কটা ক্লিয়ার, দুইভাবে করাইছি, দুইভাবেই ক্লিয়ার। চলে আসেন এবার পরবর্তী প্রশ্নে।